আমি কি আল্লাহর কাছে ধরা খাবো? জ্ঞান অনুযায়ী নবীরা আমল করেছে, এজন্য তারা বিপদে পড়েছিল। জ্ঞানের উপরে আমল করতে গেলে আমি বিশ্বাসও করে ফেলেছি যে আমার বিপদ আসবে। ওই বসে বসে সবরি করা খাওয়ার নাম ইসলাম না। বিশ্ব নবীর মতো এত বড় চরিত্রবান মানুষ যদি দেশ ছেড়ে চলে যেতে পারে, হামজা তো 1 আর 2। এখানে আল্লাহর ইচ্ছা ছিল আমি মুসা নবীরে অত্যাচারিত যারা, জুলুম নির্যাতনের শিকার যারা এক পেশে হয়েছিল, কোণঠাসা হয়েছিল, এদেরকে আমি জমিনের নেতা বানাবো। এবং জমিনের ওয়ারিস, উত্তরাধিকারী তাদের বানিয়ে দেব। আল্লাহ ঠিক বানিয়েছিলেন, কথা বলেন না কেন? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, আল্লাহ বলেন কেন বানাবো জানেন? ও দুনিয়ার মানুষ, হে নবী আপনাকে আমি বলছি কেন মুসা নবীকে আমি ওয়ারিস বানিয়েছিলাম, ওই জাতির নেতা বানিয়ে দিয়েছিলাম যাদেরকে কোণঠাসা করে রেখেছিল ফেরাউন। কেন জানেন? অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, জমিনে আমি তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দিয়েছিলাম। এবার কেন দিয়েছিলাম শোনেন, নরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আমি আল্লাহ দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর ওর সৈন্যবাহিনীকে, ওরা সবচেয়ে বেশি যে দলকে ভয় পেত, ওই দলকে আমি ক্ষমতায় দিয়ে দেখিয়েছি যে দেখ কেমন লাগে। আমার তো মনে হচ্ছে এই 2টা আয়াত আমাদেরকে আল্লাহ সামনে দেখাবে। এই দেশে যারা সবচেয়ে বেশি জুলুম নির্যাতন অত্যাচার এক পেশে কোণঠাসা হয়েছিল, তাদেরকে আজ জমিনের নেতা বানিয়ে দিচ্ছে। মানুষের ভেতরে ওই বিশ্বাস, ওই আগ্রহ আল্লাহ তৈরি করে দিচ্ছে। এর চাইতে আপনি কি বুঝবেন? আর এতটুকু যদি আল্লাহ শেষ করে দিত, সত্যি কথা বলছি এই 2টা আয়াত আমি পড়তাম না। জালেমদের দিকে এবার তাকান, এটা সূরা নমলে আছে, 19 নাম্বার পারা, 20 নাম্বার 20টা 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আমি তো মিলিয়ে দেখেছি যে না, খাপের খাপ মিলে যাচ্ছে। আপনি মিলান, পেয়ে যাবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ পাক বলেন ফাতিলকা, এখানে যারা আলেম আছে আল্লাহ যেন এইভাবে দেখাচ্ছেন, বাইতুন না দিয়ে বয়ুত বহু বচন দিয়েছেন, এরপর হুম দিয়েছেন জমির। আল্লাহ মনে হচ্ছে হাত ধরে দেখাচ্ছে, হে নবী এই যে এই সেই ঘরগুলো, এই সেই ঘরগুলো কি খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, উজাড় গৃহ করে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। জুলুমের কিছু কিছু নিদর্শন তো দেখা জিনিস বললাম। সারা বাংলাদেশে একই অবস্থা ছিল, অধিকাংশ জেলায় থানায় জালেমদের নাকি আলাদা টর্চার সেল ছিল। আল্লাহ বলেন এই জুলুমের কারণে জায়গাটা অভিশপ্ত হয়ে গেছে, পুরা জায়গাটা আমি আল্লাহ উজাড় গৃহ, পরিত্যক্ত বানিয়ে দিলাম, জনশূন্য। এর বাস্তব প্রমাণ আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি। আপনি যে দেখেন আজ জাতীয় টয়লেট হয়ে গেছে। জালেমদের প্রতি মানুষের এত রাগ, ওর বাড়ির পায়খানা প্যান পর্যন্ত খুলে নিয়ে গেছে। শুধু একটা না, সারা দেশের 630টা থানা কম বেশি আমি ঘুরছি, যেখানে জালেমদের বাড়ি ঘর একটাও মানুষ রাখে নাই। আল্লাহ মনে হচ্ছে নিজের হাতে সব জনশূন্য করে দিয়েছে। এতটুকু আল্লাহ শেষ করেননি, এবার পরের কথাটা আমাদের জন্য শুনতেছে। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী মানুষ তাদের জন্য। এখন আমাদের শিক্ষা কি? এই জালেমদের এত বড় 15 বছরের শিখড়, কত নিচে ওদের শিকড় ছিল আপনি টের পেয়েছেন। দারোয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় জালেমদের লোক সেট করা ছিল। আপনি টের পাচ্ছেন না? তাই যারা বাস্তবতার সম্মুখীন তাদের জিজ্ঞাসা করেন কি শিকড় তারা গেড়েছিল। আল্লাহ বলেন ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে।
এদের এত বড় শিকড় কেটে যদি এদের বাড়ি ঘরগুলো আজ টয়লেট বানিয়ে দিতে পারে আল্লাহ, আমাদের জন্য লাম দিয়ে শিক্ষা দিয়েছেন, লামে তাকিদ, সাবধান। আগামীতে যদি কেউ ক্ষমতার চেয়ারে বসে, তারাও যদি জনগণের উপরে জুলুম করে, তাদের বাড়ি ঘর আমি পরিত্যক্ত করে দেব। আল্লাহ এটা পারবে না? এই কথা বলেন না কেন? এই জন্য যারা একেবারে আন্টি শান্তি নিয়ে আসেন, দাঁড়াও চেয়ারে বসে কি করি দেখো, কি করবা? 5 বছর নাই করবা, তোমার বাড়ি ওরকম জনশূন্য হয়ে যাবে, জাতীয় টয়লেট হবে। কেন হবে না? এবার আসেন বাস্তবতায়। আমি নিজের জীবন থেকে বলছি, কাবা শরীফ তাওয়াফ করছিলাম, 6ষ্ঠ চক্কর শেষ করে 7 চক্করের পরে আমার পাপে পানি পিপাসা। উপরে যে জমজমের পানি খাওয়ার পরে একটু উপরে গেছি, দেখি আমার পেটে যন্ত্রণা। কি গো, ভালোই তো লাগছিল। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদেক থাল, এদিকে আসেন। ও আমার বলছে কি? আমি বললাম, এখানে ফার্মেসি কোথায়? আমার ঔষধ লাগবে, আমার পেটে মারাত্মক ব্যথা। এতক্ষণ তো আমার কিছুই হয়নি, ভালোই লাগছিল। পুলিশ আমারে বলে, ইয়া হাজি ওল হজ্জা তাই না বেলা দোকান। ও হাজি, দেশ কোথায়? জি তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। ওর ভাষা দিয়ে আমারে বলছে, হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন, তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখে আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমার হাত ধরে দেখাতে চায়, হামজা এত টাকা খরচ করে 6,500 কিলোমিটার দূর থেকে আসলে আরো শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাবা, তাড়াতাড়ি করো। আমার ওই ঘটনা 16 সালের হজের ঘটনা আমার মনে পড়ছে। ঠিক এখন যেন বাংলাদেশে এইটাই করে দিয়েছে আল্লাহ। জালেমদের বাড়ি ঘরগুলো দেখলে মানুষের এখন পোশাক পায়খানা চাপ দিচ্ছে। আপনি দেখেন ঢাকার ওই বাড়িটা, কত আবেগ নিয়ে মানুষ যে সোমা খেত। 3 দিন আগের পত্রিকা দেখলাম, মানুষ একেবারে দলবদ্ধ হয়ে এদিকে 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 মনে হচ্ছে জামাতবদ্ধ পোশাক চলছে। এটা এমনি করে নাই, জায়গা পর্যন্ত আল্লাহ জুলুমের কারণে অভিশপ্ত করে দেয়। এই জন্য যারা হজ করতে যায়, একটা জায়গা আছে দেখবেন একটু জোরে যাওয়া লাগে, কারণ ওই জায়গাটা অভিশপ্ত জায়গা। এই জন্য দুনিয়ার নিয়মে যেখানে জুলুম হয়, ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। ওদের বাড়ি ঘর তো হবেই। কি করলেন আপনি? কি করলেন বলেন তো? জীবনের দিকে তাকিয়ে একটু বলেন। বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় আপনার নাম ছিল, কি হলো? এখন তো শুয়ে থাকা লাগছে মাটির বিছানায়। এক কথা বলছেন, এখনো কিছু হয়নি। যা করেছেন 36,000 কোটি টাকার মামলা, এদেশের জনগণের টাকা। মামলা যা হয়েছে, যদি শুধু আমার মতো মিথ্যা মামলা দিয়ে যদি 3 বছরে জেল কাটাতে পারেন, আপনার তো সব জেনুইন মামলা। এটা যদি এক একটা মামলায় 1.5 বছর করেও জেল হয়, 165টা শুনলাম মামলা অলরেডি হয়ে গেছে। তা আমার মনে হয় কব্বরে চলে যাবে, এরপর আবার চিন্তা হবে। জেলে আমি বহু মানুষ এমন পেয়েছি, জিজ্ঞাসা করি ভাই কয়টা মামলা, কয়টা? আমরা 313টা। কয় বছর জেল দিয়েছে? মকিম গাজী পেয়েছিলাম একজনকে, সে বলছে বেশি না, 160 বছর। 160 বছর তার জেল। ও কব্বরে যে আবার উঠবে, আবার জেলে যাবে, আবার কব্বরে যাবে না? এখানে জালেমদের এই বাড়ি ঘরগুলো থেকে একটু শিক্ষা নেওয়া দরকার আমাদের। আমরা যদি সত্যি এরকম সামনে চেয়ার পেয়ে আবারও কেউ জুলুম করি, আল্লাহর কসম, আল্লাহ কিন্তু লামে তাকিদ দিয়ে জানিয়েছেন, অবশ্যই তোমাদেরকে আমি ঠিক এরকম পরিত্যক্ত করে দেব। আল্লাহ আমাদের যেন হেফাজত করেন, বলেন আমিন। তাহলে দুনিয়ায় সম্মান আর মর্যাদা বাড়ে ঈমান শিরক মুক্ত আর এলেম আমল যুক্ত। আমাদের এলেম আছে অনেকের, কিন্তু আমল নেই। এক কথা বলো না কেন? এজন্য এলেম অনুযায়ী যারা আমল করবে, ওই মানুষগুলোর সম্মান মর্যাদা দিন যত যাবে আল্লাহ নিজে বাড়াতে থাকবে। শুধু বাড়াবে, বাড়িয়েছে তা না, মজারে এটা এখন বাড়াচ্ছে, ভবিষ্যতেও বাড়াবে। আল্লাহ যেন এই আয়াতটা আমাদের সবার জন্য কার্যকর করে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে তেলাওয়াতকৃত আয়াত ছিল, একটা পরিচিত আয়াত, কিন্তু এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। আমার আজকের আলোচনার বিষয়, প্রবেশ করো।
কি বললাম? বলেন না কেন? কোরআনে কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াত, 3 ভাগের 1 ভাগ আমরা পড়েছি। আমার মাথায় আয়াত সম্পর্কে যত তথ্য আছে, আমি যদি সারা জীবন ওই আয়াত সম্পর্কে কথা বলি তাও তথ্য শেষ হবে না, এত কথা আল্লাহ এখানে দিয়েছে। এবার আসেন আমরা তাফসীর আকারে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এ পর্যন্ত থাক। আল্লাহ পাক বলেন, আমি ডাক দিয়েছি ঈমানদারকে। কাকে? বলেন বলেন। কোন বেঈমানের জন্য আজকের এই আয়াত না। এই জন্য কোন বেঈমান যদি থাকেন চলে যান। ওই যে চলে যাচ্ছে বেঈমান, যা চলে যাচ্ছে, যা। ওর জন্য তো এই আয়াত না। ও বেকার বসে থেকে করবে কি? জানাই বেঈমান থাকলে চলে যান। এখন যারা বসে আছেন, আমাদের ঈমান আছে কিনা দেখেন তো। না, আপনি বললে হবে? সাহাবী প্রশ্ন করলেন, নবী আমার ঈমান আছে, আমি টের পাবো কি করে? আমার দাড়ি বড় বড় জোব্বা গায়ে আছে, পাগড়ি মাথায় আছে, আমি বসে বসে শুধু জিকির করে আমার ঈমান আছে। নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ করলে ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। আজ অনেকে সুদের টাকা খাচ্ছেন, অন্যায়কে অন্যায় জানার পরও আপনার কাছে খারাপ লাগে না, আর আনন্দে খায়। কথা বলেন না কেন? এমন শাহী আছে কিনা আমি জানি না। অনেক জেলায় পাওয়া যায়, টাকা ছেড়ে রাখে আর মাসে মাসে টাকা আসে। 1000 দিলে 100 টাকা বেশি দেয়, 200 টাকা বেশি দেয়, 1000-এ 1100। এটা আছে? কারা কারা এই কাজ করছেন? এটা কিন্তু মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কি আপনি কি আর কি মনে করেন? সুতরাং এই গুনাহতে যারা আছেন আজকেই ছেড়ে দেওয়া লাগবে, নয়তো আপনার নামাজ রোজা হজ সব মাটি মারা যাচ্ছে। কারা কারা ছেড়ে দেবেন হাত তোলেন তো। ও এই গ্রামে আছে তো। ঠিক আছে, বাবা শাহজালাল সব হালাল, ছেড়ে দেওয়া লাগবে ভাই। মোমেন শাহী এই বিভাগের মানুষেরা একটু আলাভোলা বেশি, এরা সবই খায়, নাকি ছেড়ে দেওয়া লাগবে ভাই। ব্যাংকিং ব্যবস্থায় অর্থনীতিতে যদি পবিত্র জীবন তৈরি করতে হয়, যতদিন দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন পর্যন্ত নির্দ্বিধায় আপনি ইসলামী ব্যাংকে কারবার করবেন। আপনার সোনালী, চৈতালি, রূপালী, অগ্রণী যত রকমের ব্যাংক আছে, সব কিছুর তুলনায় ইসলামী ব্যাংক অন্তত ঈমানের দিক থেকে এগিয়ে আছে। এখন বলেন না সবই সোধা, ঠিক আছে। নবীজি নিজে 13 বছর মক্কায় থাকতে নামাজ আদায় করেছিলেন, না করেননি? যে সময় নামাজ পড়তেন, ওই 13 বছর কাবা শরীফের ভেতরে মূর্তি ছিল 313টা। বলেন, 313টা মূর্তির সামনে নিয়ে তিনি 13 বছর নামাজ পড়লেন। ওনার নামাজ হয়েছে? হ্যাঁ, এরা বলে না কেন? হ্যাঁ, নামাজ হয়নি। মূর্তির সামনে নিয়ে নামাজ হইল কি করে? যতদিন পর্যন্ত মূর্তি ওখান থেকে ফেলে দেওয়ার মতো ক্ষমতা হাতে পাননি। মদিনা যাওয়ার পরে, রাষ্ট্রনায়ক হওয়ার পরে নিজে এসে মূর্তি ভেঙেছিলেন, কিন্তু এর আগে তিনি মূর্তি ভাঙা দূরের কথা, ফেলে দেওয়ারও সাহস পেয়েছিলেন। কথা বলে না কেন? যতদিন পর্যন্ত দেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হয়, ততদিন আপনি মূর্তির সামনে নিয়ে নামাজ পড়েন। সব ব্যাংকে আছে কম বেশি 100% বেঁচে থাকা সম্ভব না। এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন পর্যন্ত আপনি জীবনেও পারবেন না। তারপর ব্যবসায়িক যে নিয়ম নীতিগুলো আছে ইসলামী অর্থনীতিতে, একটু পড়াশোনা করবেন। মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, কত রকমের নিয়ম আছে ব্যবসায়। এগুলো আপনি অন্য ব্যাংকে যান পান কিনা, কিন্তু ইসলামী ব্যাংকে এগুলোর অ্যাপ্লাই করার চেষ্টায় আছে।
আরে ভাই কিছু কাজ আছে সেগুলো রাষ্ট্র ক্ষমতা ছাড়া সম্ভব না, ওইটার জন্য আল্লাহ আপনাকে ধরবে না। কারণ নবীজি যদি নিজে মূর্তির সামনে নিয়ে 13 বছর নামাজ পড়তে পারেন, আমরা যতদিন পর্যন্ত যাকাত এই দেশে রাষ্ট্রীয় ভাবে কায়েম করতে না পারবো ততদিন পর্যন্ত আপনি করেন। এদের শরিয়া বোর্ড আছে, বড় বড় আলেম আছে, গোনাহ হলে আল্লাহ তাদের দেবে, আপনাকে বাঁচিয়ে দেবে। এক কথা বলছেন। আর যদি বলেন না বাবা শাহজালাল সব হালাল, ৭৫,০০০ কোটি টাকা এসেছে এসালন, এই শয়তানরা ধ্বংস করে ফেলেছে একেবারে এই অর্থনীতিটা। কত সুন্দর ভাবে উপরে উঠছিল, একেবারে ধস নামিয়ে দিয়েছে। অন্তত ইমানের দাবি অনুযায়ী যদি হয় এখানে কারবার করেন, আপনাকে বাঁচিয়ে দেবে আমার আল্লাহ। আর যারা জমি জায়গার ব্যবসা করেন, এখানে যারা আলেম আছে তাদেরকে বলছি, আমি জানি না এই জেলায় আছে কিনা, আমি 1 বিঘা জমি এই ভাইকে দিলাম, 1 লাখ টাকা নিলাম। যতদিন জমি করে খাবো টাকা ফেরত দেওয়া লাগবে না, যখন জমি ফেরত দেবে টাকা ফেরত নেবে। কি বলে এটা? এটা মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কারা কারা করছেন এটা হাত তোলেন তো। কই আপনি যে বললেন এই এলাকায় আছে? না, আমার মনে হয় এলাকায় নেই। শরম কিছু নেই, আপনি যদি করে থাকেন, আমি কয়েকটা পদ্ধতি বলছি, ওটা দায় যাচ্ছে। হাত তোলেন তো কারা কারা করছেন এটা। এই আপনি দাঁড়ান, দাঁড়ান। আপনি কি বুঝে করেন নাকি আন্দাজে? না, পরিস্থিতির শিকার হয়ে তাহলে হারাম, আমি শুকরের গোশত খাবো? ঠিক আছে, মাহফিলের পরে আপনাকে নিয়ে বসছি। আমি মাসলাটা আগে বলে নেই। এই পদ্ধতিটা হালাল করার জন্য 2টা শর্ত আছে। কয়টা? 1 নম্বরে যতদিন আমি জমি করে খাবো সরকারের যে খাজনা আমার দেওয়া লাগবে। 2 নম্বরে ওনাকে যখন টাকা 2 বছর 5 বছর পরে ফেরত দেবো 8-10 হাজার টাকা কম নেওয়া লাগবে। এই নিয়ম 2টা মেনে যদি করতে পারেন এটা জায়েজ আছে। 2য় নম্বরে 1 বিঘা জমি উনি দেবে, প্রতি বছরে বছরে 10,000 12,000 টাকা নেবে, এটা জায়েজ আছে। কারণ 1 বিঘা জমিতে 1 বছরে 8-10 হাজার টাকা কামাই করা খুব বেশি কষ্ট না। এই কথা বলছেন না কেন? আর একটা আছে, এই যে 1 বিঘা জমি দিলাম, 5,000 10,000 টাকা দিলাম, এই টাকা আর ফেরত দেওয়া লাগবে না, খেয়ে দিয়ে শোধ। এটা খাই খালাসি বলে, এদিকে কি জানি না আমি, খোরাকি যা বলে আপনি বলছেন, অসুবিধা নেই। শেষের 2টা জায়েজ আছে, কিন্তু প্রথমটা জায়েজ করতে হলে ওই 2টা শর্ত মানা লাগবে। অনেকে বলে হুজুর লস হয়ে যায় এই জন্য করি না। আরে ভাই, লাভ লসের মালিক কি আপনি নিজে? বলেন। আপনি তো গোলাম হিসাবে বিধান যা পেয়েছেন ওইটা মানবেন, লাভ হোক লস হোক আপনার কি। 1 লাখ গরু বিক্রি না করে বাড়ি আসছিল, ডাকাইতে ধরেছে, ওই গরু বিক্রি না করে চলে আসিস, বলছে দাম পাইনি। তো দাম পাওয়ার দরকার কি, টাকা তো নেবো আমরা। তোর যা আছে তাই বিক্রি করে দিয়ে চলে আসবে। তোর 10,000 হলো টাকা তো তুই বাড়ি নিয়ে পারবি না, টাকা তো আমাদের, তুই বিক্রি করবি না কোন কারণে? আপনি আছে গোলাম, লাভ হোক লস হোক আপনার দেখার দরকার কি? এই কথা বলেন না কেন? গোলামের কোনো কথা থাকে না। এবার আসেন, যে আয়াত পড়েছিলাম এই কথাটাই বলার জন্য আল্লাহ পাক ইমানদারকে ডাক দিয়ে বলেছেন, ওদখুলু প্রবেশ করো ফিসসিলমি কাফা। এখানে সিনের উপরে জবর দিয়ে যদি কেউ পড়ে তাহলে হয় সালমন মানে শান্তি, আর সিনের নিচে জের দিয়ে হয় সিলমন মানে ইসলাম। আল্লাহ বলেন শান্তিতে প্রবেশ করো না ইসলামে? বলেন বলেন। ইসলামে প্রবেশ করবা কি আংশিক না পূর্ণাঙ্গ? কতটুকু পূর্ণাঙ্গ? শেষের শব্দ কাফা, পরিপূর্ণ ভাবে। এই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করার নিয়ম কি? আল্লাহর এই ঘোষণা অনুযায়ী এখন থেকে যদি আমি সহ প্রত্যেকেই বলি, আল্লাহ আমি ইসলামে প্রবেশ করতে চাই, আংশিক না পরিপূর্ণ? আরো জোরে বলেন বলেন। পরিপূর্ণ ইসলামে আপনি প্রবেশ করেছেন, এর প্রমাণ কি? এর আলামতের নিদর্শনের চিহ্ন হচ্ছে 5টা। কয়টা? আপনার জীবনে যদি এই 5টা জিনিস থাকে যে হ্যাঁ এই 5টা আমি দুনিয়ায় মেনে চলতে পারি, তাহলে বুঝবেন আপনি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করেছেন। আমি কথা বোঝাতে পেরেছি?
এক নম্বরে আত্মসমর্পণকারী হবেন আপনি। এখন আত্মসমর্পণ করবেন কার কাছে? কিভাবে করবেন, কার কাছে করবেন? আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী শিখিয়েছেন, দেখিয়েছেন। গাছের মাথায় বসে তিনি কোড়াল দিয়ে কাটছিলেন। আল্লাহ পাক বলেন আসলিম, আত্মসমর্পণ করো ইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম ওখান থেকে ডাক দিয়েছেন, আল্লাহ আমি কি করে আত্মসমর্পণ করি এখান থেকে? সূরা বাকারা 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওখান থেকে গাছের মাথায় বসে কোড়াল দিয়ে খাতনা করো। উনি খাতনা করার পরে ডাক দিয়েছিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। মহাবিশ্বের প্রতিপালক ওই আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করলাম। আমার নিজের বলতে আর কিছু নেই, আল্লাহর কথাই আমার কথা। এরকম প্রতিটি জায়গায় যেখানে দেখবেন আল্লাহর বিধান, আপনার নিজের মন মতো আর কিছুই থাকবে না, এর নাম আত্মসমর্পণ করা। হযরত ইব্রাহিম আত্মসমর্পণ করে তার সন্তানদেরকে ডাকলেন। এবার আসেন আমরা যারা পিতা আছি, আমাদের দায়িত্ব ইব্রাহিম নবীর কাছ থেকে শিখে নেওয়া, কারণ আমরা সন্তান ইব্রাহিমের। কার? ওয়াসাা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ দীনা ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত ইব্রাহিম ডাক দিয়ে বলেছিলেন, হে আমার কলিজার টুকরা সন্তানেরা, এবং ইয়াকুব নবীও একই কথা জানিয়েছেন, ইন্নাল্লাহা আসতাফা, অবশ্যই আল্লাহ মনোনীত করেছেন, পছন্দ করেছেন, চয়ন করেছেন, নির্বাচিত করেছেন লাকুমুদ্দিন, তোমাদের জন্য দিনকে। কি বলেন বলেন? দিন মানে এখন যে দিন চলছে এই দিন। দিন মানে এই যে লাকুমুদ্দিনের আগে আলিফ লাম আছে, কোন দিন? আল্লাহ নিজে দলিল দিয়েছেন দিন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে মনোনীত একটাই দিন আছে, তার নাম ইসলাম। 4,500 দিন এখন চলছে দুনিয়ায়। কত? 4,500। 810 কোটি মানুষ তামাম দুনিয়ায়। 257টা রাষ্ট্র আছে, শুধু জাতিসংঘের আন্ডারে আছে 195টা, বাকিগুলো এখনো সদস্য হয়নি। 257টা রাষ্ট্রের ভেতরে 810 কোটি মানুষ ধর্ম দিন পালন করছে 4,500। আল্লাহ বলেন একটা দিনও আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, একটা গ্রহণযোগ্য, তার নাম ইসলাম। জীবনে কিছুই যদি আমরা না পেয়ে থাকি, যারা ইসলাম পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ। আমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যে বাজারা ইসলাম বাদ দিয়ে দুনিয়ার অন্য কোন দিন দিয়ে আমি আল্লাহকে রাজি করতে চাই, ফালাই ইউকবালা মিন, মজারের আগে লান এসেছে, গ্যারান্টি দিচ্ছেন আল্লাহ এখনো হচ্ছে না, ভবিষ্যতেও হবে না, ওর জীবনের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হচ্ছে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই আয়াত অনুযায়ী বাংলায় কত মানুষ এখন ক্ষতিগ্রস্ত বলেন? আখিরাতে তো ধরা খাবেই, দুনিয়াও তার ক্ষতিগ্রস্ত। এটা আমি আপনাকে বাঁচাতে চাই। ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করেন, ওটা বিয়ে নয়। এই কথা বলেন না কেন? ইসলাম বাদ দিয়ে যদি বিয়ে করে, ওটা বিয়ে। ইসলাম বাদ দিয়ে যদি কেউ টয়লেটে যায়, ওই টয়লেটও হবে না। আপনি মনে করছেন টয়লেট করা আর কি না, এটাও ইবাদত। আপনি বাম পা দিয়ে প্রবেশ করে ডান পা দিয়ে বের হবেন, দুইটা দোয়া পড়ে যদি 8-10 মিনিট সময় কাটান, 8-10 মিনিট মনে করবেন আল্লাহর ইবাদত করলাম। টয়লেট 8-10 মিনিটে যদি ইবাদত হয়, 24 ঘন্টা কিভাবে চালাবেন, ওটা যদি আল্লাহর বিধান রাসূলের তরিকায় হয়, পুরাটাই হবে ইবাদত। এই কথা বলেন না কেন? আমাদের আছে এটা ঠিক আছে, ব্যবসা বাণিজ্য, খাওয়া দাওয়া, লেনদেন, এগুলো আমরা অনেকেই দিন মনে করছি, কিন্তু পরিবার চালাতে হবে, সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, রাজনীতি করতে হবে, এইটাকে দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেয়।
এইটা যে দিন অনেকে জানেও না, বুঝতেও চায় না। সুতরাং আপনার ব্যবসা যদি আল্লাহর হুকুমে হয়, নামাজ যদি আল্লাহর হুকুমে হয়, পররাষ্ট্র নীতি এখন যেগুলো কোরআনে আছে, সূরা মাইদার 51 নাম্বার আয়াতটা পররাষ্ট্র নীতির আয়াত। এখন যারা দায়িত্বে আছেন এই আয়াতটা অ্যাপ্লাই করা দরকার। কথা বলেন না কেন? যারা আজ আমাদের বিপদে ফেলার চেষ্টায় আছে তারাই বিপদে পড়বে যদি এই আয়াতটা একটু শক্ত করে ধরা যায়। সূরা মাইদার 51 নাম্বার আয়াত। কারণ ওরা তামাম বর্ডার গুলোর দিকে তাকান, আমাদের প্রতিবেশীরা পাকিস্তানের বর্ডারে মার খায়, চীনের বর্ডারে মার খায়, নেপালের বর্ডারেও মার খায়, মায়ানমারেও মার খাচ্ছে। শুধু আমাদের মারে। আমাদের মারে কেন? পাকিস্তানকে মারতে পারে না, চীনকে মারতে পারে না, আমাদের মারবে কোন কারণে? আমরা কোরআনে কারিমের পররাষ্ট্রনীতির আয়াত যেগুলো আছে এগুলো যদি সামনে নিতে এইটাকে দিন মনে করে চালাতে পারতাম, আত্মসমর্পণ করতাম আল্লাহর বিধানের সামনে, তামাম পৃথিবীর সবার ভেতরে আল্লাহ আমাদের ভয় ঢুকিয়ে দিত। পৃথিবীতে সবচাইতে বেশি মরণকে ভয় পায় মুশরিকরা। সূরা বাকারার ভেতরে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু ইলা আখির আয়াত। হে নবী, অবশ্যই আপনি দেখতে পাবেন মুশরিক